ক্লাস 7-এর রায়-মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 7 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, ফুটন্ত জলে ফারেনহাইট স্কেলের পাঠ হল 212 ডিগ্রি ফারেনহাইট। দ্বিতীয় প্রশ্ন, 10 সেকেন্ডে একটি পোকার সরণ 20 সেমি হলে পোকাটির গড় বেগ হবে 2 সেন্টিমিটার পার সেকেন্ড। তা কী করে হলো দেখো, বেগ সমান সমান কী হয়, সরণ বাই সময়। সরণ দেওয়া আছে 20 আর সময় হচ্ছে 10। 20কে যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 2 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে উত্তর আমার কি হচ্ছে 2 সেন্টিমিটার পার সেকেন্ড। কিউপ্রাস ক্লোরাইডের সংকেত হলো CuCl। 4 নম্বর প্রশ্ন, মানব মস্তিষ্কের বিকাশে সাহায্য করে আয়োডিন। 5 প্রশ্ন, প্রোটিন ও শক্তির অভাব হলে কোন রোগ হয়? ম্যারাসমাস। 6 নম্বরের প্রশ্ন, ভারতবর্ষের আন্দামান ও নিকোবর অঞ্চলটি কোন হটস্পটের অন্তর্গত? সন্ধ্যাল্যান্ড। 7 নম্বরের প্রশ্ন, চিকুনগুনিয়া রোগটি ছড়ায় এডিস মস্কি। শূন্যস্থান পূরণ করো। 2 প্রথম প্রশ্ন, প্রচ্ছায়ার চেয়ে উপচ্ছায়া অঞ্চলে আলোর পরিমাণ তুলনামূলকভাবে কী হয়? কম হয়। দ্বিতীয় প্রশ্ন, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। 3 নম্বরের প্রশ্ন, কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে। 4 নম্বর প্রশ্ন, কাচে সবুজ রং করার জন্য ড্যাশ যৌগ ব্যবহার করা হয়? ক্রোমিয়াম অক্সাইড। 5 প্রশ্ন, ড্যাশ জাতীয় খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায়? প্রোটিন জাতীয়। 6 নম্বর হচ্ছে, অনেকগুলি খাদ্য শৃঙ্খল পরস্পর সম্পর্কযুক্ত হয়ে খাদ্য জাল গঠন করে। 7 নম্বরের প্রশ্ন, মেঠো ইঁদুরের চামড়ায় থাকা র্যাট ফ্লি প্লেগ রোগ ছাড়াই। 3 দেওয়া আছে বিমানের শব্দটি খুঁজে বার করো। প্রথম প্রশ্ন হচ্ছে, চকচকে স্টিলের বাটি, সিনেমার পর্দা, মাটি ভাঙা ইট। এর মধ্যে বেমানান হচ্ছে মাটি। দ্বিতীয় প্রশ্ন, ত্বরণ মন্দন, ঋণাত্মক ত্বরণ আর বেগ। এর মধ্যে বেমানান হচ্ছে বেগ। 3 নম্বর প্রশ্ন, বেমানান হচ্ছে ক্লোরিন মাইনাস, এটা হচ্ছে বেমানান। 4 নম্বর প্রশ্ন, পিত্তরস, পাকস্থলীর রস, পাতিলেবুর রস, ভিনিগার। এর মধ্যে বেমানান হচ্ছে পিত্তরস। 5 নম্বরের বেমানান হচ্ছে ডালের জল। 6 নম্বরে ব্রাজিল, ভারত, মাদাগাস্কার, ইজিপ্ট। এর মধ্যে বেমানান হচ্ছে ইজিপ্ট। 7 নম্বরের প্রশ্ন, ডেঙ্গি, ম্যালেরিয়া, কালাজ্বর, গোদ। এর মধ্যে হচ্ছে বেমানান হচ্ছে কালাজ্বর। 4 দেওয়া আছে প্রদত্ত বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, এটা উত্তর হবে মিথ্যা। দ্বিতীয় প্রশ্ন, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, সত্য। তৃতীয় প্রশ্ন, পরমাণু নিস্তড়িত কণাটি হলো ইলেকট্রন, মিথ্যা। 4 নম্বরের প্রশ্ন, তেঁতুল জলে লিটমাস কাগজের রং নীল হয়ে যায়, উত্তর হবে মিথ্যা। 5 নম্বরের প্রশ্ন, প্রোটিন জাতীয় খাবার শরীর গঠনে সাহায্য করে, সত্য। 6 নম্বরের প্রশ্ন, উপকূল অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্য ঝড়ের বেগ কমিয়ে দিতে পারে, সত্য। 7 নম্বরে আছে, যেসব খাবারে প্রোটিনের পরিমাণ বেশি সেই সব খাবারে সহজে ব্যাকটেরিয়া জন্মায় না, মিথ্যা। 5 দেওয়া আছে, এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন হচ্ছে অপশন ডি, লিনতাপ। দ্বিতীয় প্রশ্ন, কৃতকার্য পরিমাপের একক, অপশন জি, জল। 3 নম্বর প্রশ্ন, Na2CO3 × 10H2O, এটা হবে অপশন এইচ, কাপড় কাচা সোডা। 4 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম। ক্যালসিয়াম হবে এ, মেরুদণ্ডের হাড় বেঁকে যাওয়া। 5 নম্বর আছে ক্যারাটিন। ক্যারাটিন হবে অপশন এফ, চুল। 6 নম্বর আছে মেরু ভালুক, অপশন বি, বিপন্ন প্রাণী। 7 নম্বরে আছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম হবে হচ্ছে অপশন সি, তেজস্ক্রিয় পদার্থ। 6 প্রথম প্রশ্ন, বৃষ্টির পর আকাশে রংধনু দেখা যায় কেন? রায়-মার্টিনের সহায়িকা, 53 নম্বর পৃষ্ঠা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, নিম্নোক্ত বিক্রিয়া দুটি কী ধরনের বিক্রিয়া তা উল্লেখ করো। এতে যে বিক্রিয়াটি দেওয়া আছে সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, আর বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। 4 নম্বরের প্রশ্ন, থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলে, উদাহরণ দাও। থার্মোসেটিং পলিমার, উত্তর এখান থেকে এই পর্যন্ত, আর এর উদাহরণ হচ্ছে পেট, ব্যাকেলাইট ইত্যাদি। 5 প্রশ্ন, জলে গুলে যায় এমন দুটি ভিটামিনের নাম লেখো। জলে গুলে যায় এমন ভিটামিন বি কমপ্লেক্স ও সি।
6 নম্বরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব লেখো। বিশ্ব উষ্ণায়নের প্রভাব, উত্তর এখান থেকে এই পর্যন্ত। যক্ষ্মা ও কলেরা রোগের বাহকের নাম লেখো। যক্ষ্মা রোগের বাহক মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। কলেরা রোগের বাহক হচ্ছে মাছি। 7 প্রথম প্রশ্ন, 60 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান তা নির্ণয় করো। ধরি ফারেনহাইট স্কেলে উষ্ণতা হচ্ছে F, আমরা জানি C/5 সমান F-32/9, বা সি এর মান হচ্ছে 60 আর 5 করতে 5 সমান F-32/9, বা 60কে যদি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে কত হচ্ছে 12। F-32 12কে 9 দিয়ে গুণ দিলে 108, বা F সমান সমান 108, 32কে সমান সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে +32, বা F সমান সমান 140। অতএব 60 ডিগ্রি সেলসিয়াস হলো 140 ডিগ্রি ফারেনহাইটের সমান। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে 140 ডিগ্রি ফারেনহাইট কত ডিগ্রি সেলসিয়াসের সমান তা নির্ণয় করো। ধরি সেলসিয়াস স্কেলে উষ্ণতা C, আমরা জানি C/5 সমান F-32/9, বা C/5 সমান F এর মান 140 বিয়োগ 32/9, বা C/5 সমান 140 থেকে 32 বিয়োগ করলে হয় 108 আর 9 করতে 9, তা 108কে 9 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 12, বা C সমান সমান 5 × 12 60। অতএব 104 ডিগ্রি ফারেনহাইট হলো 60 ডিগ্রি সেলসিয়াসের সমান। 2 নম্বর প্রশ্ন, একটি 50 কেজি ভরের বস্তুর ওপর বল প্রয়োগ করায় 50 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হলো, এক্ষেত্রে প্রযুক্ত বল কত হবে। আমরা জানি প্রযুক্ত বল সমান হয় ভর ইন্টু ত্বরণ। এখানে M হচ্ছে 50 কেজি, A হচ্ছে 50 মিটার/সেকেন্ড স্কয়ার, অতএব F সমান সমান 50 × 50 সমান সমান 2500 নিউটন। অতএব প্রযুক্ত বলের মান হবে 2500 নিউটন। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখে নাও, কোনো বস্তুর ওপর 10 নিউটন বল প্রয়োগ করায় 2 মিটার সরণ হলো, এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ কত। কৃতকার্য হচ্ছে W সমান হয় প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগবিন্দু সরণ। প্রযুক্ত বল দেওয়া আছে 10 আর বলের প্রয়োগবিন্দু সরণ হচ্ছে 2, 10 × 2 20 জুল। 3 নম্বরের প্রশ্ন, সমতা বিধান করো। দেখো সমতা বিধানটা করে দেওয়া আছে। অথবাতে যে প্রশ্নটা আছে, মার্কিউরাস অক্সাইডকে উত্তপ্ত করলে যে রাসায়নিক পরিবর্তনটি ঘটবে তা সমতাযুক্ত সমীকরণটি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, 3টি সংশ্লেষিত পলিমারের নাম লেখো। সংশ্লেষিত বা কৃত্রিম পলিমার উদাহরণ দেওয়া আছে, দেখো নাও, পলিথিলিন, PVC ইত্যাদি। অথবাতে যে প্রশ্নটা আছে, 3টি কৃত্রিম কীটনাশকের নাম লেখো। DDT, গ্যামাক্সিন, অল্ড্রিন ইত্যাদি। খাদ্যে উদ্ভিজ্জ রাসায়নিক পর্যাপ্ত পরিমাণে থাকার 3টি উপকারিতা লেখো। উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। অথবাতে যে প্রশ্নটা আছে, তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন, পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের 3টি কারণ লেখো। জীববৈচিত্র্য হ্রাসের কারণ। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, পরিবেশ রক্ষায় গাছের 3টি ভূমিকা লেখো। পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা। উত্তর এখান থেকে। এ পর্যন্ত। 7 নম্বরের প্রশ্ন, স্বাস্থ্য রক্ষা করা ও রোগ প্রতিরোধের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে। উত্তর এখান থেকে এই পর্যন্ত। তোমাদের যে প্রশ্নটা আছে, মানসিক স্বাস্থ্য ভালো রাখার 3টি উপায় লেখো। মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায়। উত্তর এখান থেকে এই পর্যন্ত।